ভারত এবং বাংলাদেশের মধ্যে যে কূটনৈতিক শীতল সম্পর্ক তার প্রভাব পড়ছে আন্তঃসীমান্ত বাণিজ্যে। এই তথ্য তুলে ধরেছেন তিনি হচ্ছেন বাংলাদেশ ও ভারতের আন্তঃসীমান্ত বাণিজ্য নিয়ে সাউথ এশিয়া মনিটরে লিখেছেন শ্রী রাধা দত্ত। তিনি ভারতের হরিয়ানার ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক। গতকাল 17 এপ্রিল লেখাটি সাউথ এশিয়া মনিটরের ওয়েবসাইটে প্রকাশিত হয়। এখানে পরিষ্কারভাবে কিছু চিত্র তুলে ধরেছেন তিনি। এখানে বলছেন যে আগরতলায় এক সফরে গিয়ে আমাদের আবারও আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট পরিদর্শন এবং সেখানে আলোচনা করার সুযোগ হয়। তিনি বলছেন, আসামে ঘটনা, কাস্টমস ল্যান্ড স্টেশনগুলোতে আগরতলা আইসিপির মতো সুযোগ সুবিধা না থাকলেও স্থানটি 1 বছরের কম সময় আগেও সীমান্ত কর্মকাণ্ডের এক জমজমাট কেন্দ্র ছিল। ভারত ও বাংলাদেশের মধ্যকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রতিটি সীমান্ত পয়েন্টে বাণিজ্যের গতি ভীষণভাবে কমিয়ে দিয়েছে। এর মধ্যে রয়েছে আগরতলা আখাউড়া সীমান্ত। প্রতিদিন প্রায় 3000 মানুষ এই চেকপোস্ট ব্যবহার করেন প্রতিদিন। এই সংখ্যা এখন 200-র নিচে নেমে গেছে। 2023-24 সালে আগরতলা স্থলবন্দর দিয়ে বাণিজ্যের পরিমাণ ছিল 318 কোটি রুপি। 23-24-এ দৃশ্যত আজ সেখানে কোনো পণ্য চলাচল নেই। যেখানে 318 কোটি রুপির বাণিজ্য ছিল সেখানে কোনো পণ্য চলাচল নেই। আধুনিক ঝকঝকে আইসিপি ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে প্রজন্মগত পরিবর্তনের প্রতীক। দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য এবং আন্তঃসীমান্ত অবকাঠামোর উন্নয়নে উভয় দেশ উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। দুই দেশ তার সীমান্তে অবকাঠামোর ক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। বর্তমানে আগরতলা আইসিপি যে শুধু দৃশ্যত ফাঁকা পড়ে আছে তা না, কয়েক কিলোমিটার দূরে সাব্রুমে নতুন নির্মিত আইসিপিও নীরব। এটি কার্যক্রম শুরুর অপেক্ষায় রয়েছে। আন্তঃসীমান্ত ফেনী নদীর মৈত্রী সেতুর কাছে 250 কোটি রুপিতে এই আইসিপি নির্মিত হয়। ভারতের দক্ষিণ ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণ পূর্বের জেলা খাগড়াছড়ির মধ্যে প্রবাহিত হয়েছে নদীটি। প্রবৃদ্ধি এবং সমৃদ্ধির জন্য এই সুবিধা একসময় অপরিসীম প্রতিশ্রুতির ছিল। বাংলাদেশও রামগড় স্থলবন্দরের নির্মাণ কাজ শেষ করেছে। এটি একবার চালু হলে ভারতের মধ্য দিয়ে সংযোগ সড়ক হয়ে চট্টগ্রাম থেকে ময়মনসিংহ এবং সিলেটে কার্যকর যাতায়াতের পথ সুগম হবে। পণ্য পরিবহন এবং মানুষের চলাচলের ক্ষেত্রে বিশাল সম্ভাবনা থাকায় সাব্রুম এবং রামগড় স্থলবন্দর একত্রে এই অঞ্চলে যুগান্তকারী পরিবর্তন বয়ে আনবে বলে আশা করা হয়েছিল। এতে ভারতের ত্রিপুরা এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বাসিন্দারা শুধু চট্টগ্রাম বন্দরের সুবিধাই নয়, বরং চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহারেরও সুযোগ পেতেন। দুই প্রতিবেশীদের মধ্যে এক নতুন বাণিজ্যিক করিডোর হয়ে উঠতে পারত রামগড় স্থলবন্দর। এখন সবকিছুই আস্তে আস্তে কমে যাচ্ছে। এখানে তিনি লিখছেন যে বিশ্ব বাণিজ্যে অনিশ্চয়তা চলার মধ্যেই যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর শুল্ক আরোপ তা তীব্র করেছে। সেই সঙ্গে ভারত বাংলাদেশ সম্পর্কের শীতলতা দক্ষিণ এশীয় উপ আঞ্চলিক সম্ভাবনাকে আরো বাধাগ্রস্ত করেছে। সম্প্রতি বিমস্টেক সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠকও দ্বিপক্ষীয় সম্পর্কের উত্তেজনা কাটাতে ব্যর্থ হয়েছে। এটা পরিষ্কার। ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে ভারত, আর বাংলাদেশ সুতা আমদানি বন্ধ করেছে। 3টে স্থল বন্দরের কার্যক্রমও বন্ধ করে দিয়েছে। এরকম একটা অভিযোগ ভারতের পক্ষ থেকে আছে। ফলাফল দুই দেশের অধিকাংশ সীমান্ত অবকাঠামো অব্যবহৃত হচ্ছে। অর্থাৎ সীমান্ত স্থলপথ দিয়ে যেই বাণিজ্য হওয়ার কথা সেই বাণিজ্য এখন একেবারেই নাই হয়ে গেছে, মোট কথা জিরো। ফলে ওই অবকাঠামোগত যে বন্দর ফ্যাসিলিটিস গুলো এটা অকার্যকর হয়ে পড়ে আছে। কূটনৈতিক সম্পর্কে উষ্ণতা ফেরানো না গেলে মাতারবাড়ি বন্দরের নির্মাণ কাজ শেষ হলেও এর পূর্ণ সম্ভাবনা উন্মোচিত করা সম্ভব হবে না। দৃশ্যত বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হলেই শুধু এই সম্পর্কের প্রকৃত উন্নয়ন সম্ভব। ততক্ষণ পর্যন্ত উভয় দেশের সাধারণ জনগণকে সুযোগ হারানোর ভার টানতে হবে। এখানে বলছেন যে শুধুমাত্র একটা যদি নির্বাচন হয়, নির্বাচনের পর নতুন সরকার যদি এই সরকারের সাথে কার্যকর সম্পর্ক রাখে, তাহলেই এই সীমান্তর যে বাণিজ্যগুলো যেগুলি একদম স্থগিত হয়ে আছে সেটা আবার চালু হবে। এটি হচ্ছে শ্রী রাধা দত্তের
অভিমত। তার মানে নির্বাচনের জন্য অপেক্ষা করো, বর্তমান যে পরিস্থিতি তাতে আর সম্পর্ক উন্নয়নের তেমন কোনো সম্ভাবনা নেই। ফলে স্থলপথ দিয়ে যেই বাণিজ্য, সেই বাণিজ্যর আপাতত কোনো সম্ভাবনা নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।